মানবজাতির বিশাল ইতিহাসে আমরা প্রায়শই মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপ করি তার অর্জনের বিশালতা দিয়ে। আমরা সাম্রাজ্য নির্মাতা, দেশ বিজয়ী বা সেই সব ব্যক্তিদের দিকে তাকাই যারা দশকের পর দশক নির্জনে এবাদতে কাটিয়েছেন। আমরা মনে করি যে জান্নাতের দরজা কেবল তাদের জন্যই বরাদ্দ যারা বিশাল কোনো কাজ করেছেন। তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোকে আমরা এক ভিন্ন বাস্তবতার দেখা পাই। এমন এক বাস্তবতা যেখানে একটি আমলের গুরুত্ব তার বাহ্যিক আকারের উপর নয়, বরং যে হৃদয়ে তা করা হয়েছে তার ইখলাস বা নিষ্ঠার উপর নির্ভর করে। এটি এমন এক ব্যক্তির গল্প যার পৃথিবীর মানুষের কাছে নাম অজানা, কিন্তু আসমানের অধিবাসীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত। তিনি কোনো বিখ্যাত আলেম ছিলেন না কোনো শক্তিশালী নেতা। তিনি ছিলেন একজন সাধারণ পথচারী, যিনি রাস্তার পাশে একটি সাধারণ কাজ করেছিলেন যা তার অনন্তকালের ভাগ্য বদলে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে এই ঘটনাটি বর্ণনা করেছেন, যাতে তারা আল্লাহর রহমত সম্পর্কে একটি গভীর শিক্ষা লাভ করতে পারেন। সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত আল্লাহর রসূল বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় পথে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল এবং সেটি সরিয়ে দিল। আল্লাহ তার এই কাজ কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। অন্য এক বর্ণনায় নবীজি বলেন, আমি এক ব্যক্তিকে জান্নাতে বিচরণ করতে দেখেছি শুধুমাত্র এই কারণে যে সে রাস্তার মাঝখান থেকে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল যা মুসলমানদের কষ্ট দিচ্ছিল। এই দৃশ্যটির সরলতার কথা ভাবুন। সেখানে কোনো দর্শক ছিল না, তার এই মহানুভবতা রেকর্ড করার জন্য কোনো ক্যামেরা ছিল না, বা তার নাগরিক দায়িত্ব প্রচার করার জন্য কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। এটি ছিল বিশুদ্ধ এবং অকৃত্রিম নিষ্ঠার একটি মুহূর্ত। সেই ব্যক্তি এমন কিছু দেখেছিলেন যা অন্য কোনো মানুষের ক্ষতি করতে পারে। হয়তো কোনো নৈশযাত্রী হোঁচট খেতে পারত, অথবা কোনো প্রাণী আহত হতে পারত। তিনি কোনো কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করেননি। যারা সেখানে ডালটি ফেলে রেখেছিল তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ করেননি। তিনি কেবল নিজেকে নিচু করলেন, বাধাটি তুলে নিলেন এবং অন্যদের জন্য পথ পরিষ্কার করে দিলেন। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ কেন এই সামান্য কাজটিকে এত মূল্য দিলেন যে তিনি সেই ব্যক্তিকে চিরস্থায়ী মুক্তি দান করলেন? এটি বুঝতে হলে আমাদের ইখলাস বা চরম নিষ্ঠার ধারণাটি বুঝতে হবে। ইসলামে একটি কাজের মূল্য নির্ধারিত হয় তার পেছনের নিয়তের ওপর। আল্লাহ আমাদের শারীরিক গঠন বা আমাদের সম্পদের দিকে তাকান না, বরং তিনি আমাদের অন্তর এবং আমাদের আমলের দিকে তাকান। এই লোকটির হৃদয় আল্লাহর সৃষ্টির প্রতি রাহমাত বা করুণায় পূর্ণ ছিল। সেই কাঁটাযুক্ত ডালটি সরিয়ে তিনি ঈমানের একটি মৌলিক শাখার অনুশীলন করেছিলেন। নবীজি আমাদের শিখিয়েছেন যে ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর নিম্নতম, যা তবুও ঈমানের অংশ, তা হল পথ থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলা। ঈমানের এই সর্বনিম্ন শাখাটি সর্বোচ্চ স্তরের নিষ্ঠার সাথে পালন করে সেই ব্যক্তি পরম দয়াময় আল্লাহর রহমত স্পর্শ করেছিলেন। এটি ছিল এক ধরনের সদাকা, যা টাকা দিয়ে নয় বরং প্রচেষ্টা এবং সহমর্মিতা দিয়ে করা হয়েছিল। এটি ছিল এমন একটি কাজ যা তার সহকর্মী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষা করেছিল। কোরআন আমাদের এই ঐশ্বরীয় হিসাবের কথা মনে করিয়ে দেয় সূরা আজ-জালজালাতে, যেখানে আল্লাহ বলেন, অতএব কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। আমরা প্রায়শই অনুপরিমাণ বিষয়টিকে উপেক্ষা করি, কারণ আমরা পাহাড়ের মতো বড় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমরা একটি বিরাট কাজ করার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করি, অথচ প্রতিদিন জান্নাত উপার্জনের হাজার হাজার ছোট সুযোগ আমাদের পাশ দিয়ে চলে যায়। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিকতার ধর্ম নয়, এটি চরিত্র এবং সামাজিক দায়িত্ববোধের ধর্ম। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছিলেন কারণ তিনি অন্যের চলার পথের যত্ন নিয়েছিলেন। তিনি অন্য কারো সফরকে সহজ করতে চেয়েছিলেন। এটি একজন মুমিনের সার কথা, উপকারের উৎস হওয়া এবং ক্ষতির বিরুদ্ধে ঢাল হওয়া। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রায়শই আমরা বিশ্বের অবস্থা দেখে অসহায় বোধ করি। আমরা মনে করি আমাদের ছোট প্রচেষ্টাগুলো কোনো পরিবর্তন আনতে পারবে না, কিন্তু সেই ব্যক্তি এবং কাঁটাযুক্ত ডালের গল্প এই ভ্রম ভেঙে দেয়।
এটি আমাদের বলে যে কোনো দয়ার কাজই কখনো বৃথা যায় না। একজন অপরিচিত ব্যক্তিকে দেখে মুচকি হাসা, দুর্দশাগ্রস্ত কাউকে একটি সান্ত্বনার কথা বলা, ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ানো, এমনকি রাস্তা থেকে একটুকরো আবর্জনা কুড়িয়ে নেওয়া, এসবই জান্নাতের দরজার চাবিকাঠি হতে পারে। আল্লাহর রহমত বিশাল এবং তিনি তার বান্দাদের ক্ষমা করার উসিলা খোঁজেন। এই গল্পগুলো আমাদের অলস করার জন্য নয় বা আমাদের ফরজ নামাজ ও রোজা ত্যাগ করার ইঙ্গিত দেওয়ার জন্য নয়, বরং এগুলো আমাদের অন্তরকে আশায় পূর্ণ করতে এবং আমাদের সচেতন করতে বলা হয়েছে। আমরা জানি না কোন আমলটি হাসরের ময়দানে আমাদের পাল্লা ভারী করবে। এটি হয়তো আমাদের দীর্ঘ রাতের প্রার্থনাও না হতে পারে, বরং হতে পারে লুকানো সহমর্মিতার একটি মুহূর্ত যা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ দেখেনি। আজকের মুমিনদের জন্য নৈতিক শিক্ষাগুলো স্পষ্ট। প্রথমত, কোনো সৎ কাজকেই ছোট করে দেখবেন না, যা যত সামান্যই মনে হোক না কেন। যা আপনার চোখে ছোট, আল্লাহর কাছে তা হতে পারে অনেক বড়। দ্বিতীয়ত, নিষ্ঠা গড়ে তুলুন। এমন কাজ করার চেষ্টা করুন যা কেবল আল্লাহ জানেন, এমন সব ভালো কাজ যা কোনো পার্থিব উদ্দেশ্য সাধন করে না এবং কোনো পার্থিব প্রশংসা আনে না। তৃতীয়ত, উপকারী মানুষ হন। আপনার সমাজের কাঁটাযুক্ত ডালগুলো খুঁজুন, অন্যের বাধা, কষ্ট এবং যাতনা, এবং সেগুলো দূর করার চেষ্টা করুন। আমাদের আধুনিক প্রেক্ষাপটে এই কাঁটা অনেক কিছু হতে পারে। এটি হতে পারে অন্যের ডিজিটাল পথ থেকে ক্ষতিকর পোস্ট বা ভুল তথ্য সরিয়ে দেওয়া। এটি হতে পারে কোনো প্রতিবেশীকে তার বাজার বহন করতে সাহায্য করা বা ঝড়ের পরে হাঁটার পথ পরিষ্কার করা। কাজের ধরন পরিবর্তিত হতে পারে, কিন্তু আধ্যাত্মিক পুরস্কার একই থাকে। আলোচনার শেষে আসুন আমরা মনে রাখি যে জান্নাতের পথ সুযোগ দিয়ে বাঁধানো। হাদিসের সেই ব্যক্তি রোদে পোড়া ধূলিস্তরিত পথে তার সুযোগটি পেয়েছিলেন। আপনি আপনার সুযোগটি কোথায় পাবেন? এটি হয়তো আপনার দরজার ঠিক বাইরেই আপনার জন্য অপেক্ষা করছে। আপনার ঈমান প্রদর্শনের জন্য কোনো বিশাল মঞ্চের অপেক্ষা করবেন না। সেই লোকটির মতো হন যিনি একটি ডাল দেখেছিলেন, সাহায্য করার তাগিদ অনুভব করেছিলেন এবং তার পরকাল বদলে নিয়েছিলেন। নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞতা গ্রহণকারী এবং সর্বজ্ঞ। তিনি হাতের প্রতিটি নড়াচড়া, হৃদয়ের প্রতিটি নিয়ত এবং তার সৃষ্টির প্রতি দেখানো প্রতিটি ছোট করুণা দেখেন। আল্লাহ আমাদের অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল হওয়ার এবং আমাদের কাজে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। তিনি তার অসীম রহমতে আমাদের জান্নাত দান করুন। আমিন।